1971 সালের পর থেকেই ভারত আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে দ্বীপটিকে নিজেদের দাবি করতে থাকে। 1974 থেকে 1980 সাল পর্যন্ত অসংখ্য কূটনৈতিক বৈঠক হয়। প্রেসিডেন্ট জিয়া নিজে ভারতে প্রতিনিধি পাঠান, কিন্তু ভারতের দাদাগিরি সুলভ আচরণের কারণে কোনো সমাধান আসেনি। উল্টো 1980 সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও একতরফাভাবে ঘোষণা করেন দক্ষিণ তালপট্টি ভারতেরই অংশ। কূটনৈতিক আলোচনায় কাজ হচ্ছে না দেখে ভারত বেছে নেয় আগ্রাসনের পথ। 1981 সালের 11 মে ভারতীয় নৌবাহিনীর সার্ভে জাহাজ আইএসএন সন্ধায়ক এবং বিএসএফ এর গানবোট পৌঁছে যায় দক্ষিণ তালপট্টিতে। তারা গায়ের জোরে দ্বীপে নেমে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় এবং সেখানে একটি ক্যাম্প স্থাপন করে। সদ্য স্বাধীন একটি দেশের সার্বভৌমত্বের ওপর এটি ছিল চরম আঘাত। সংবাদটি ঢাকায় পৌঁছানো মাত্রই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষোভে ফেটে পড়েন। তিনি বুঝতে পারেন বন্ধুর মুখোশ পরে থাকা প্রতিবেশী আসলে বাংলাদেশকে দুর্বল ভাবছে। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো আলোচনা নয়, এবার জবাব হবে অ্যাকশনে। 13 মে 1981 ভারতীয় আগ্রাসনের মাত্র দুদিন পর প্রেসিডেন্ট জিয়ার সরাসরি নির্দেশে তৎকালীন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান প্রস্তুত করেন বাংলাদেশের নৌবহর। পাঠানো হয় ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ বিএনএস উমর ফারুক এবং একদল দুর্ধর্ষ নৌ কমান্ডোকে। নির্দেশ ছিল স্পষ্ট, যে কোনো মূল্যে তালপট্টি দখলমুক্ত করতে হবে। বাংলাদেশের যুদ্ধজাহাজের উপস্থিতি আর কমান্ডোদের হুঙ্কারে ভারতীয় বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। মাত্র কয়েক ঘন্টার অপারেশনে দক্ষিণ তালপট্টি থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলা হয়।